নিপা ভাইরাস শূকর ও বাদুড়ের মতো প্রাণীদের মাধ্যমে ছড়ায় মানুষের শরীরে। এমনকি দূষিত খাবার কিংবা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে থাকা অন্য মানুষকেও আক্রান্ত করতে পারে ছোঁয়াচে এই রোগ। কোনো টিকা বা ওষুধ না থাকায় নিপা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মৃত্যুহার 40 থেকে 75%। কোভিড-19 বা করোনার চেয়েও যা বেশি মারাত্মক। এসব কারণে এটিকে উচ্চ ঝুঁকির শীর্ষে থাকা 10 রোগের তালিকায় রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতের পশ্চিমবঙ্গে এখন চোখ রাঙাচ্ছে প্রাণঘাতী এই ভাইরাস। ইতোমধ্যে বারাসাত এলাকার একটি বেসরকারি হাসপাতালের 5 জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে 2 নার্সকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। একজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এমন খবরে প্রতিবেশী দেশসহ পুরো এশিয়ায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ভ্রমণের মৌসুম হওয়ায় উদ্বেগও বাড়ছে। এ অবস্থায় বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি করেছে থাইল্যান্ড, নেপাল, চীন, তাইওয়ান, ভিয়েতনাম সহ বেশ কয়েকটি দেশ। বসানো হয়েছে থার্মাল স্ক্যানারও। বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া ফ্লাইটগুলোর যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার উপর বেশি জোর দেওয়া হচ্ছে। และยังไม่ได้มีหลักฐานการแพร่เชื้อมาสู่สุกรนะคะหรือว่ามาสู่คนแต่อย่างใดนะคะแต่เราก็ยังคงการเฝ้าระวังอยู่นะคะโดยต้องเรียนให้ทราบว่านิพาไวรัสเอง ভাইরাসটিতে আক্রান্ত হলে উপসর্গ দেখা দেওয়ার সময়কাল 4 থেকে 14 দিন। আবার কখনো কখনো কোনো লক্ষণই দেখা যায় না। প্রাথমিক উপসর্গগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, পেশি ব্যথা, বমি ভাব এবং গলা ব্যথা। কিছু মানুষের ক্ষেত্রে তন্দ্রাচ্ছন্নতা, চেতনার পরিবর্তন এবং নিউমোনিয়াও দেখা দেয়। Probably kills most is called encephalitis, which is an infection and a swelling of the brain. And when you get a encephalitis, you start feeling very unwell. You have a high fever. You have very severe headaches, and you can have photophobia, where the light hurts your eyes. 1998 সালে মালয়েশিয়ার শূকর খামারিদের মধ্যে প্রথম শনাক্ত হয়েছিল নিপা ভাইরাস। পরে এটি ছড়িয়ে পড়ে প্রতিবেশী দেশ সিঙ্গাপুরে। যে গ্রামে ভাইরাসটি প্রথম আবিষ্কৃত হয়েছিল তার নামানুসারেই এর নামকরণ করা হয়। তখন ভাইরাসটি নিয়ন্ত্রণে আনার চেষ্টায় 100-র বেশি মানুষ এবং 10 লাখ শূকর মেরে ফেলা হয়েছিল। এর ফলে খামারি এবং গবাদি পশু ব্যবসার সাথে জড়িতদের ব্যাপক অর্থনৈতিক ক্ষতিও হয়। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।